আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি প্রবাসীদের মধ্যে অনেকেই কিন্তু কফালা কিভাবে হয় এটা এখনো জানে না। তো আজকের ভিডিওতে বলবো আপনি কিভাবে কফালা হবেন। এই ভিডিওটা দেখলে আপনি কফালার পুরো মাস্টার হয়ে যাবেন, নিজের কাজ নিজেই করতে পারবেন, কাউকে পড়াশোনা করা লাগবে না। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে রাখবেন, যে কোনো সময় দেখে দেখে আপনার কাজগুলো আপনি করতে পারবেন। কারণ কফালা হইতে গিয়েও কিন্তু অনেকে অনেক ধরনের ঝামেলা পড়ে। আপনার অ্যাক্সেসগুলা কফালা হইতে যে অ্যাপসগুলো লাগে আপনি যদি দিয়ে দেন অন্যজনকে, সে ইচ্ছা করলে আপনার নামে যে কোনো একটা চুক্তি করতে পারবে। পরবর্তীতে চুক্তি অনুযায়ী এমনও হইতে পারে সে আপনার নামে 5,000 রিয়ালের মামলা দিয়ে দিছে। এভাবে কিন্তু হাজার হাজার প্রবাসী ভাই বিপদে পড়ছে। যারা ভিডিওটা দেখতেছে যদি এই ধরনের সমস্যা পড়ে অবশ্যই কমেন্ট করে সত্য মিথ্যা বলতে পারবে। কারণ এখন বর্তমানে সৌদি আরবে সব কিছু হচ্ছে আধুনিক সিস্টেম, ম্যানুয়ালি কোনো কাজ নাই, সব কিছু অনলাইনের মাধ্যমে হয়। তো অনলাইনে কফালা যেরকম হয় আপনার তথ্য দিয়ে আপনার সাথে কন্ট্রাক্টও হয়। অনেকে যারা শরিকাতে কাজ করে বিশেষ করে তাদের সাথে এই ধরনের মিথ্যা কন্ট্রাক্ট করে রাখে, তারা এটা জানেও না। পরবর্তীতে পালাই গেলে বা কোম্পানিতে চলে যাবে বললে তখনই ঝামেলাটা করে কোম্পানি। তো আজকে আপনাদেরকে বলে দেই কিভাবে কফালা হবেন। যদি আপনি এটা ভালোভাবে বুঝতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কফালা হওয়ার জন্য যারা পুরাতন আকামা আছে, এরকম আমি না বলি, ওরা ভালো করে জানে। যারা পুরাতন আছে, পুরাতন সৌদি আরবে থাকে, ধরেন আপনি নতুন আসছেন, এখন আপনার আকামা হয় নাই, 3 মাস পার হয়ে গেছে, এখন আপনি চান যে কফালা হইতে। এই ক্যাটাগরিতে যারা আছে এই বিষয়টা বললে এটা সবার জন্য বোঝা সহজ হবে। এবং কি সাধারণত এই ধরনের লোকরা বেশিরভাগ কফালা হওয়ার জন্য চেষ্টা করে প্রথমবার। পুরাতন লোকরা তো হয় বা কফালা আছে ইতিমধ্যেই। তো আপনি 3 মাস হয়ে গেছে এখনও আকামা নাম্বারও দেয় নাই, এখন আপনি চান যে কোনো কোম্পানির কাছে বা কোনো কফিলের কাছে কফালা হইতে, তাহলে আপনি কি কি করতে হবে? প্রথমত আপনাকে আকামা নাম্বার তুলতে হবে। যদি যার বিষয়ে আসছেন, ফ্রি ভিসা হোক শরিকা হোক যে হোক, যদি আকামা নাম্বার না দেয় সর্বপ্রথম আপনার কাজ হলো আকামা নাম্বারটা তোলা। আপনি বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন যদি কফালা হওয়া চিন্তাভাবনা আপনার থাকে এবং কি ঝামেলা যদি না পড়তে চান। প্রথম কাজ হবে আপনার আকামা নাম্বার তোলা। কিছু কিছু লোক আছে যারা কখনো আকামা নাম্বার তুলতে পারবে না, কারণ 3 মাস পার হওয়ার আগে কফিল তাদেরকে যে কোনো একটা ঝামেলা ফেলছে, হয়তো টার্মিনেশন করছে, ফাইনাল এক্সিট দিছে, অর্থাৎ যে কোনো কিছু করছে, অথবা তাদের মুআসাসা বন্ধ। সেটা নিয়ে আলাদা ভিডিও আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। তো আপনার যদি আকামা নাম্বার উঠে তাহলে আপনি কফালা হইতে পারবেন, আর যদি কোনো কারণে আকামা নাম্বার না ওঠে তাহলে আপনি কফালাও হইতে পারবেন না। এটা এখানেই আপনার বিষয়টা সমাপ্তি। তো আপনি প্রথম কাজ আকামা নাম্বার তুললেন। আকামা নাম্বার তুললে আপনি আপনার ব্যক্তিগত যে অ্যাপসগুলো আপশির, কিওয়া, নাফাদ, এগুলো আপনি খুলবেন। তো খোলার পরে আপনি এখন কফালা হইতেছেন, আপনি একজন কফিল পাইছেন। অনেক ধরনের হইতে পারে, হয়তো আপনি কোনো দোকানে কাজ পাইছেন তারা আপনাকে কফালা করবে, অথবা কোনো কোম্পানি, অথবা আপনি চান যে ফায়দা দিয়ে বাইরে কাজ করবেন, একজন কফিল আপনি পাইছেন। তো আমি উদাহরণস্বরূপ যারা বাইরে কাজ করে ফায়দা দিয়ে ওই ধরনেরটা বোঝাই, কারণ এগুলোই ঝামেলাতে পড়ে বেশি। কোম্পানি বা দোকান ফাটালার বেশি একটা ঝামেলা করে না। ফ্রি ভিসার কফিলরা এ ধরনের ঝামেলা আপনাকে ফেলতে পারে। তো আপনি সব কিছু যখন খোলা হয়ে গেছে আপশির কিওয়া, এখন আপনি কি করবেন? কফিলের সাথে একটা মৌখিক চুক্তি করবেন যে কি পদ্ধতিতে আপনি কফালা হবেন, অর্থাৎ তাকে মাসে ফায়দা দিলে কত দিবেন আপনি, মানে অর্থাৎ যা যা কথা হইতে পারে আপনি বিস্তারিত মুখে সেরে নেবেন। নেওয়ার পর যখন আপনারা দুই পক্ষ একটা সমঝোতার মাধ্যমে আসলেন যে হ্যাঁ এখন আপনি এই কফিলের কাছে কফালা হবেন, সব কিছু ঠিক হয়ে গেছে, তাহলে আপনি কি করবেন? আপনি শুধু আপনার আকামা নাম্বারটা ওই কফিলকে দিবেন, আর কিছুই দেওয়া লাগবে না। আপনি বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার করে বলতেছি, আপনি শুধু আকামা নাম্বারটা তাকে দিবেন। দেওয়ার পর আপনার কিওয়া কিন্তু ইতিমধ্যে আছে, আপনি কিওয়াতে ঢুকবেন, ওই কফিল যার কাছে কফাল হবেন তাকে আকামা নাম্বার দিবেন। দেওয়ার পরে উনি তার কিওয়াতে যাবে, গিয়ে আপনার জন্য একটা চুক্তি রেডি করবে। সে আপনার নামে একটা চুক্তি রেডি করবে। চুক্তিটা হবে এটা কাজের, অর্থাৎ কোম্পানিতে কাজ করলে যেরকম চুক্তি সেমই, তবে যে কোনো জায়গায় কফালা হইতে চুক্তি বাধ্যতামূলক, চুক্তি ছাড়া কিন্তু কফালা হয় না। তলব যখন দিবে, চুক্তিটা আপনার কাছে পাঠাইলো মানে তলব দিল। এখন সিস্টেম হচ্ছে এটা, কিওয়ার মাধ্যমে তলব দিবে, আপনাকে কফালা করে নিবে। তো আপনি কি করলেন? তাকে আকামার নাম্বারটা দিলেন, সে আপনার নামে একটা চুক্তি করছে। এই চুক্তিতে দুই পক্ষের ডিটেলস থাকবে এবং কি কয় ঘন্টা ডিউটি, বেতন কত, সব কিছু লেখা থাকবে। আপনি যদি ফায়দা দিয়ে বাইরে কাজ করেন তারপরে এগুলা লেখা কিন্তু থাকবে। তো আপনি কি করবেন? সে আপনাকে বলবে যে হ্যাঁ আমি তলব পাঠাইছি, তলবটা অ্যাকসেপ্ট করো। আপনার নিজে কিওয়াতে যাবেন, যাওয়ার পরে কিওয়া ওখানে আপনি ঢুকলে দেখবেন কিওয়া ইন্ডিভিজুয়ালে এমপ্লয় ট্রান্সফার নামে একটা অপশন থাকে। ওখানে গেলে আপনার জন্য একটা নোটিফিকেশন থাকবে ফ্রেন্ডিংয়ে, ওখানে লেখা থাকবে যে আপনি মানে কর্মীর অ্যাপ্রুভ করার জন্য অপেক্ষায় আছে। তো আপনি এটা ভিউ কন্ট্রাক্টে দিবেন, চোখের মতো একটা চিহ্ন থাকে, ওটা দিয়ে কন্ট্রাক্টটাতে কি লেখা আছে এটা আপনি ভালো করে পড়ে নেবেন। তবে এই কন্ট্রাক্টটা যেভাবে করুক আপনি কোনো ঝামেলা পড়বেন না। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা কাজের চুক্তি, অন্য কিছু না। তো আপনি কন্ট্রাক্টটা দেখলেন, সব ঠিক আছে, এখন আপনি এটা অ্যাপ্রুভ করে দিবেন। যখন এটা অ্যাপ্রুভ করবেন আপনার সিমে কিন্তু একটা নোটিফিকেশন আসবে,
কফালা হইতে গেলে কিন্তু অবশ্যই একটা সিম লাগবে। ওটিপি দিবেন, ওটিপি দিয়ে কনফার্ম আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন আপনার কাজ শেষ। দেখেন আপনি কফালা হইতেছেন, আপনার কিন্তু কিছুই দেওয়া লাগতেছে না কফিলকে। অনেকেই বলে যে এটা দাও সেটা দাও, অনেক ঝামেলা করে। আপনি কিন্তু এখন বুঝতেছেন যে আসলে কফালা হওয়ার সিস্টেম কি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কফালা হয়েছে, আমরা হয়েছি, যার কারণে আপনাকে সঠিকভাবে বলতেছি যদি ঝামেলা না পড়তেছেন সিস্টেম হচ্ছে এটা। তো কিওয়াতে আপনি তলবটা অ্যাকসেপ্ট করলেন সব কিছু দেখে, এখন আপনার আর কোনো কাজ নেই, তখন কাজ করবে কফিলে। কি করবে, তার কিওয়াতে তখন পুনরায় আবার নোটিফিকেশন যাবে যে কর্মী অ্যাকসেপ্ট করছে, এখন তুমি টাকা পেমেন্ট করো। সে কফালার জন্য 2000 টাকা পেমেন্ট করবে। এটা যদি আপনি ফায়দা দিয়ে কাজ করেন তাহলে অবশ্যই এটা আপনাকে বহন করতে হবে। প্রথমবার 2000, দ্বিতীয় কফালা হলে 4000। তো এখন আপনি যদি কফালার টাকা দেন তাহলে আপনি কি করবেন, নিজের টাকা নিজে পেমেন্ট করবেন। আপনি যদি কফিলের সাথে প্রথমে কথা বলে নিতে পারেন অবশ্যই কফিল কিন্তু রাজি হবে, কোনো সমস্যা নাই। এখন কিভাবে জমা করবেন অনেকে এটাও জানে না। আপনার নিজের অ্যাকাউন্ট থাকতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক না। যে কোনো একজন পরিচিত লোক বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন যে থাক তার অ্যাকাউন্ট, আলরাজি হোক এসএনবি হোক, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কফালার 2000 টাকা আপনি নিজে পেমেন্ট করতে পারবেন। তো নিজে পেমেন্ট করলে কি সুবিধা, সুবিধা হচ্ছে কোনো কারণে যদি আপনি কফালা না হইতে পারেন, ওই কফিলে কফালা না করে টাকাটা আপনি রিফাউন্ড করতে পারবেন, উঠায় নিতে পারবেন, টাকা কেউ মারতে পারবে না। যার অ্যাকাউন্ট থেকে এটা পেমেন্ট করা হয়েছে সে উঠাইতে পারবে, আর কেউ না। তো আপনি কথা বলে নেবেন আগে এভাবে যে আমার টাকা আমি পেমেন্ট করব। আপনি যখন তলব অ্যাকসেপ্ট করবেন এরপরে আপনার 2000 টাকা আপনি জমা করে দিবেন, অথবা এর আগেও করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আপনি টাকা পেমেন্ট করার জন্য কি করবেন, আলরাজি যদি হয় আলরাজি অ্যাপসে যাবেন, যাওয়ার পরে নিচে অনেকগুলো অপশন আছে, ওখানে গভর্নমেন্ট পেমেন্ট নামে একটা অপশন আছে, সেখানে আপনি যাবেন, গিয়ে একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে রেসিডেন্সি সার্ভিস এই ধরনের একটা লেখা থাকে, এটা আপডেটের অনেক সময়। ওখানে গেলে আপনার আকামার টাকা, কফালার টাকা সব কিছু অপশন আছে। তো ওখানে এমপ্লয় ট্রান্সফার যে অপশনটা থাকবে সেখানে গিয়ে আপনি 2000 টাকা পেমেন্ট করে দেবেন, কোনো সমস্যা হলে ওটা উঠাই দেওয়া পারবেন। তো আপনি টাকাও পেমেন্ট করে দিলেন, এখন কফিলের কাজ সে আবার নতুন করে অ্যাকসেপ্ট করবে, টাকা পেমেন্ট করে দিবে তার কিউআর থেকে, তার কিউআর থেকে সরকারকে দিতে হবে টাকা। যে জমা করুক আপনার নামে টাকাটা পেমেন্ট করতে হবে কফিলকে। যখন সে টাকাটা পেমেন্ট করে দিল কফালা হয়ে গেছে। দেখেন কফালা হয়তো কোনো ঝামেলায় নাই, কোনো কিছু দেওয়া লাগে না, শুধু আকামা নাম্বার দিলে হয়। কফালা হয়ে গেছে, এখন এরপরে আসে আকামা। কফালা হয়েছেন, এখন আপনি আকামা করবেন। আকামা করার জন্য টাকার লেনদেন অবশ্যই করতে হয়, একদম সেম কফালার ক্ষেত্রে আপনার টাকা আপনি পেমেন্ট করতে পারবেন। তবে আকামাটা যেহেতু নির্দিষ্ট না, কত টাকা আসবে এটা কফিলে তার কিওয়াতে দেখতে পারবে। যদি ছোট মুআসাসা হয়, লোক 2 জন বা 4 জন আছে, সেই ক্ষেত্রে বছরে মোট 650 রিয়াল আসবে। এটা হচ্ছে নর্মাল হিসাব। সাধারণত যারা ফায়দা দিয়ে কাজ করে তারা এরকমের মধ্যে করে, বেশি টাকা হলে কিন্তু তারা ওই মুআসাসাতে কফালা হয় না। তো আপনার যদি 650 হয় তাহলে সেমভাবে আপনার আকামার টাকাটা আপনি পেমেন্ট করতে পারবেন, আপনার নামে নিজে হোক অন্য কাউকে দিয়ে হোক জমা করে নিলেন। যদি কোনো কারণে আকামা না হয় সেই টাকা আবার রিফান্ডও করতে পারবেন, অর্থাৎ ফিরে আনতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনি কফালা হয়েছেন, এখন আপনার নামে 650 রিয়াল আপনি জমা করছেন। তবে এখানে সাথে আপনার আরেকটা জিনিস করতে হবে, ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্স ছাড়া কোনোভাবেই কিন্তু আকামা করতে পারবে না। তো মেডিকেল ইন্স্যুরেন্সের টাকাটা সাধারণত কর্মী পেমেন্ট করতে পারে না, পারে কিনা এটাও আমি আসলে কনফার্ম জানি না, আমি ওইটা এখনও ওইভাবে দেখি নাই। তবে আমি এটা পেমেন্ট করার মতো কোনো অপশন দেখি নেই আলরাজি অ্যাপসের মধ্যে, যার কারণে বললাম। তো কত টাকার ইন্স্যুরেন্স আপনি করবেন ওই টাকাটা আপনি কফিলকে দিয়ে দিবেন। 400 হইতে পারে, 500 হইতে পারে, বা 700 যাই করেন, আবার 300 হইতে পারে, এটা কথার মাধ্যমে। ওই টাকা দিলেন, আপনার নামে 650 টাকা আপনি জমা করলেন, সে ইন্স্যুরেন্স করবে, সাথে সাথে আপনার আকামাও রেনো করতে পারবে যদি তার মুআসাসা সব কিছু ঠিক থাকে। তো আপনি এখন কফালা হইলেন, ইন্স্যুরেন্স হয়ে গেল, আকামা হয়ে গেল। আপনি কিন্তু আপনার ব্যক্তিগত কোনো তথ্য কাউকে দেওয়া লাগলো না, সব কিছু সে অনলাইনে করতেছে। আপনি যা দেখার আপনার অ্যাপসের মধ্যে, আপনার সিস্টেমের মধ্যে আপনি দেখতেছেন, কোনো কিছুই দেওয়া লাগে না। এর বাইরে কোনো চুক্তি, কোনো কাগজপত্র, কোনো কিছু কোনো দরকার নাই। কফালা হইতে গেলে কোনো কিছুর দরকার নাই। কেউ বলতে পারেন নাফাদে লগ ইন করো, নাফাদে এত নাম্বার কোডটা অ্যাকসেপ্ট করো, এগুলা কিছুই করবেন না। এগুলা কফালা সংক্রান্ত কোনো কাজ না, এগুলা বাড়তি কেউ কিছু করতে গেলে তখনই লাগে। আপনি যেন ঝামেলা না পড়েন তার কারণেই কিন্তু বারবার ভিডিওর মাধ্যমে সাবধান আপনাকে করতেছে। অনেকে ঝামেলা পরে এরপরে পরামর্শ চায়, তখন আসলে পরামর্শ দেওয়ার মতো কিছুই থাকে না। সৌদি আরবের এমন আইন, সব কিছু হলো আধুনিক সিস্টেম। সরকার বা প্রশাসন দেখবে যে আসলে কোনো কন্ট্রাক্ট আছে কিনা, সত্য মিথ্যা তা যাচাই করবে। যদি থাকে অবশ্যই আপনি ঝামেলা পড়বেন, আপনি টাকা হলে টাকা দিয়ে এই ঝামেলা থেকে মুক্তি পেতে হবে। তো কফালার জন্য কাউকে কোনো কিছু দেওয়া লাগে না, নিজেটা নিজে করা যায়। আপনাকে কিন্তু সহজে বুঝাই দিলাম। তো এরপরে আপনি কি করবেন, কফালা হইলো, ইন্স্যুরেন্স হইলো, আকামা হইলো, এখন আপনার কোনো কাজ আছে কিনা। যদি ফায়দা দিয়ে কাজ করেন তখন কফিলের সাথে আপনারা কোনো
কোনো কন্ট্রাক্ট বা কোনো কিছু কোনো দরকার নেই, আপনার মতো আপনি কাজ করলেন, কফিলকে মাসে মাসে ফায়দা দিলেন। এটা হচ্ছে সিস্টেম। দোকানপাটে যারা কাজ করে সেমই সব কিছু করবে, দোকানে করলে তো তারাই করে নেবে, কোনো সমস্যা নেই, আপনি টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনি কাজ করলেন, মাসে মাসে আপনি বেতন নিলেন বা কফিলকে ফায়দা দেবেন যেমনি করেন। এখন আপনি সব কিছু দেখবেন কোথায়, কফালা হয়েছে কি হয় নাই, কফালা যদি হয়ে যায় বা ইন্স্যুরেন্স, সব কিছু একটা অ্যাপস, এটা হচ্ছে আপশির। আপশিরের মধ্যে আপনার নিজের সকল ডিটেলস, কফিলের সকল ডিটেলস আপনি দেখতে পারবেন। আপশিরটা অবশ্যই বাধ্যতামূলক আপনি রাখবেন। আপশিরে গেলে কফিলের মুআসাসার নাম কি, স্পন্সর নাম্বার কত, আপনার ইন্স্যুরেন্স কতদিন থেকে কতদিন মেয়াদ আছে, আকামা, সব কিছু আপনি দেখতে পারবেন। তো আপসির মাধ্যমে দেখেও কনফার্ম হইলেন, আর আপনি তো কফালা হইতেছেন, অ্যাকসেপ্ট করছেন, সবই আপনি দেখবেন, এবং কি টাকা কাটছে কিনা সেটাও আপনার আপসিরে দেখবেন। যদি আপনার নামে আপনি টাকা জমা করেন, আপসিরে গেলে মাই পাসপোর্টে গেলে সেখানে আপনি দেখতে পারবেন। কফালার জন্য 2000 করলে 2000 দেখবেন, আকামার জন্য 650 জমা করলে 650 দেখবেন। যদি আকামা করে ফেলে টাকাটা সরকারকে দিয়ে দেয়, তখন আর এটা থাকবে না, এটা 00 থাকবে। কফালাও একই সিস্টেম, কফালা করে ফেললে টাকাটা সরকারকে পেমেন্ট করে দিলে তখন ওখানে 0 চলে আসবে। এ হচ্ছে কফালা হওয়ার একদম পরিপূর্ণ একটা সিস্টেম, কোনো ঝামেলা ছাড়া। এখন থেকে যারা কফালা হবেন, আশা করি এই প্রক্রিয়াটা আপনারা অবলম্বন করবেন, অন্য কিছু না। কাউকে কোনো অ্যাপস দিলেন, কোনো তথ্য দিলেন যে আপনি করে দেন, এগুলো কোনো দরকারই নেই। এটা খুবই সহজ, কফালা হওয়া খুবই সহজ। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যেন এই ধরনের ঝামেলায় কেউ না পড়ে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।